জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ইতিহাসের এক গৌরবময় ক্ষণ আজ। 1 বছর আগে এই জুলাই মাসে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছিলেন তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সরকার প্রধান। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রধান উপদেষ্টা বলেন, সামনের পথ আরো কঠিন হবে, তবে আছে সম্ভাবনাও। জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখতে পারে না। জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব। তিনি আরো বলেন, প্রতি বছর এই সময়টা উদযাপন করা হবে যাতে ভবিষ্যতে অভ্যুত্থানের জন্য 16 বছর অপেক্ষা করতে না হয়। যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। সরকার প্রধান বলেন, এই কর্মসূচি শুধুই স্মরণ নয়, জুলাইয়ের যে ঐক্য তৈরি হয়েছিল আবারও তা সুসংহত করার প্রত্যয়। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সকল দেশ